আজ দেখাবো আপনাদেরকে শোল মাছের পাতলা করে নিরামিষভাবে ঝোল। এখানে আমি শোল মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আলু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এখানে এক এক করে এবার শোল মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে। ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ আর গোটা এলাচ নেওয়া হয়েছে। এখানে একটু আদা কুচি করে নেওয়া হয়েছে। এখানে মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেওয়া হয়েছে। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে। এবার এখানে যে মশলাটা গোলানো হয়েছিল ওটা ঢেলে দেওয়া হলো। এখানে আমি বলে দিই এর মধ্যে একটু আদা কুচি করে যেটা নেওয়া হয়েছিল ওটাও ঢেলে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। এবার এর মধ্যে অ্যাড করা হলো টমেটো। মশলাটা দিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন একটু তেল ছেড়ে আসছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ভাজা আলুগুলো মা দিয়ে দিচ্ছে। ভাজা আলুটা দিয়ে একটু মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিই। ভালোভাবে একটু কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল। জলটা ফুটতে শুরু করেছে। এবার এখানে মাছগুলো দিয়ে দিচ্ছে। শোল মাছ খেতে কার কার পছন্দ আমাকে একটু জানাবেন। আমার তো হেভি ভালো লাগে শোল মাছ। খাওয়াও খুব ভালো, জ্যান্ত শোল খাওয়া খুব ভালো, এগুলো স্বাস্থ্যের পক্ষে। গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা হয়ে এসছে। মা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিল। এবার কি অ্যাড করবে মা এর মধ্যে? ঘি। এবার মা এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছে। সত্যি দারুণ। এই রেসিপিটা খুব সুন্দর হয় খেতে। তৈরি হয়ে গেছে শোল মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা দারুণ হয় খেতে। আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, ভিডিওটি যদি পছন্দ হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই ফিরে আসবো অন্য কোনো রকমভাবে নতুন একটি ভিডিও নিয়ে।